নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গ্রিহিনির হেসেল। আর আমি মুনমুন আবারও আপনাদের কাছে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ নিয়ে এসেছি বাচ্চা বড় সবার প্রিয় প্যানকেকের রেসিপি, যেটা খুব সহজে যে কোনো সময় বাড়িতে অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। তাহলে দেখে নেওয়া যাক এই কেকটা আমি কিভাবে বানিয়েছি। প্রথমে একটা বড় কাঁচের বোল নিয়ে নিয়েছি। এবার এই বোলের মধ্যে আমি কয়েকটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। যেমন প্রথমে এর মধ্যে আমি দিচ্ছি একটা ফাটানো ডিমটা বলে দেওয়ার পর এর মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স, দিচ্ছি হাফ কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল, আর দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ। এরপর সব কটা ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে আমি এখানে মিক্স করে নিচ্ছি। মিক্সিংটা কিন্তু ভালো করে হতে হবে। এরপর এর মধ্যে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ সুগার পাউডার বা গুঁড়ো চিনি, আপনারা চাইলে গোটা চিনি ইউজ করতে পারেন। দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার এবং হাফ টিস্পুন বেকিং সোডা। আবারও আমি একটা হুইস্কারের সাহায্যে পুরো জিনিসটা ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এরপর বোলের মধ্যে আমি একটা চালনি রেখে তাতে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে চেলে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি সমস্ত জিনিস কিন্তু এই 1 কাপ পরিমাণ ময়দা অনুপাতে নিয়েছি। আপনারা যদি ময়দার পরিমাণ বেশি নেন তাহলে অন্যান্য ইনগ্রিডিয়েন্টস কিন্তু বেশি পরিমাণে নিতে হবে। তো ময়দাটা আমার চালা হয়ে গেছে। এবার পুরো জিনিসটা আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে জিনিসটা মিক্স করবেন যাতে কোনো রকমে ভেতরে কোনো দানা বা কিছু না থাকে। তো দেখতেই পাচ্ছেন স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এই ব্যাটারটা কিন্তু না বেশি ঘন হবে না বেশি পাতলা হবে। এরপর একটা কাঁচের বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ক্রিম এবং 1 টেবিল স্পুন সুগার পাউডার। ক্রিমটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ক্রিমটা ফেটানো হয়ে গেছে, তো আমি এবার এটাকে রেখে দিচ্ছি। গ্যাস ওভেনে একটা শুকনো প্যান বসিয়ে নিয়েছি। এবার প্যানের মধ্যে একটা টিস্যু পেপারের সাহায্যে একটু তেল লাগিয়ে ভালো করে বুলিয়ে নিলাম। প্যানটা এবার গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্যানকেকের যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম সেটা দেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো জাস্ট 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ড বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। বন্ধুরা, ঢাকা দিয়ে করলে কেক কিন্তু অনেক বেশি সফট হয় আর তার সাথে সাথে খুব সুন্দরভাবে ফুলে ওঠে। এবং এই পুরো প্রসেসটা আমি মিডিয়াম লো ফ্লেমে কিন্তু করেছি। গ্যাসের ফ্লেম কিন্তু হাই রাখলে কেক পুড়ে যেতে পারে। তো একটা প্যানকেক আমার তৈরি হয়ে গেছে, এটাকে আমি তুলে রাখছি। ওই প্যানের মধ্যে আরও 1 হাতা আমি ব্যাটার দিয়ে আরও একটা প্যানকেক আমি রেডি করে নিচ্ছি। এইভাবে এক এক করে আমি সব কটা প্যানকেক তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, প্যানকেকগুলোর ব্যাটারটা দেখতেই পাচ্ছেন এমন বানিয়েছি যাতে একটু গড়িয়ে না চলে যায়। সুন্দর একটা গোল আকৃতি হয়েছে এবং সারফেসটাও দেখুন কত স্মুথ হয়েছে। তো এইভাবে আমি প্যানকেকগুলো বানিয়ে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে একটা প্যানকেকের উল্টো দিকটা রেখে এর মধ্যে যে ফ্যাটানো ক্রিমটা ছিল সেটা আমি 2 টিস্পুন দিয়ে দিচ্ছি। কেকটাকে আরও বেশি লোভনীয় এবং আকর্ষণীয় করার জন্য আমি ক্রিম এবং চকলেট ইউজ করছি। তো প্রতিটা প্যানকেকের মাঝে আমি এইভাবে ক্রিম দিয়ে দিয়েছি এবং ওপর থেকে একটু সুগার পাউডার ছড়িয়ে এটাকে আমি আরও সুন্দর করে আকর্ষণীয় করে তুলছি। আর ওপর থেকে দিয়ে দেব চকলেট সিরাপ। এটা দেওয়ার জন্য দেখতেও যেমন সুন্দর হবে, কেকটা খেতেও ভীষণ ভালো লাগবে। আপনারা চাইলে সিরাপের বদলে হানি ইউজ করতে পারেন। আমার প্যানকেক সম্পূর্ণ রেডি হয়ে গেছে খাবার জন্য। কি বন্ধুরা, দেখতে কেমন হয়েছে জানাবেন আমায় কমেন্ট করে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আমার রেসিপিটাকে। আর সাবস্ক্রাইব করার অনুরোধ তো রইলই। যারা নতুন সাবস্ক্রাইবার তাদের কাছে রইল, যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নেক্সট উইক নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। নমস্কার।